নামাজের মাধ্যমে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আবার জোহরের নামাজ আদায় করে, মধ্যবর্তী সময়ে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এরকম ভাবে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার মাগরিব মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এরকম ভাবে ফজরের নামাজ পড়বে, জামাতের সাথে নিয়ত করছে পড়বে, এবং সে সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ওই ব্যক্তি সারা রাত ঘুমাইল না, সে যেন আল্লাহ তাআলার দরবারে সারা রাত নফল ইবাদত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী